আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, তার সহযোগী সার্জিস আলম সহ অন্যান্য আমাদের সকল ছাত্র নেতৃবৃন্দ, দায়িত্বশীলরা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছে, যদি ছাত্র জনতার এই ঐক্য ধরে রাখা যায়, বাংলাদেশে নতুন কোন ফ্যাসিবাদ জন্ম নিতে পারবে না। আমরা বলেছি ৭১ সালেও আমরা পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির গোলামী করবার জন্য নয়। ২০২৪ আগস্ট পরবর্তী সময় আমরা বলি আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামী করবার জন্য। আমরা পরিষ্কার ভাষায় আমাদের বক্তব্য স্পষ্ট করছি যে আমাদের ছাত্র জনতা যেভাবে বুকের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীনতার স্বাদ উপহার দিয়েছে, এদেশের মানুষকে তারা যে মুক্তির স্বাদ আস্বাদন করিয়েছে, এ জাতি অকৃতজ্ঞ জাতি নয়, এ জাতি অকৃতজ্ঞ জাতি নয়। আজ তার এই জাতি আবার প্রমাণ দেখেছে। ছাত্ররা রাজপথে নেমেছে, ডাক দিয়েছে, বাংলাদেশের মানুষ তাদের সে ডাকে সাড়া দিয়েছে। তারা যদি বলতো ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল, যদি সারা বাংলাদেশ ব্লক করতে বলতো, এদেশের মানুষ বাংলাদেশকে অচল করে দিত। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। ইনশাআল্লাহ নেতৃবৃন্দ, দায়িত্বশীলরা পরামর্শ করছে, আমরা তাদের সঙ্গে রয়েছি, আমরা প্রতিটি পদক্ষেপে আছি। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। বিভাজনের রাজনীতি পরাস্ত হয়েছে, আগামীতে বাংলাদেশে বিভাজনের রাজনীতি করে কেউ ইনশাআল্লাহ সুবিধা করতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর আমরা দেখতে চাই না। আওয়ামী লীগের আপাতত কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আগামীতে আমরা বাংলাদেশে সরকারিভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে পর্যায়ক্রমে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। এই দাবি দেখে আবারও এই রাত দুপুরে সংগ্রামী ছাত্র জনতাকে সংগ্রামী অভিবাদন, আগামী দিনে রাজপথের সংগ্রামী আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।